never slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সকালবেলা ও অফিসে চলে গেল, তারপরে এই যে বিছানাটা আর কি গুছিয়ে নিলাম। মানে বিছানাটা আর কি গুছিয়ে নিলে ঘরটা আর কি একটু ফাঁকা ফাঁকা লাগে, একটু ফ্রেশও মনে হয় যে না কিছু একটু মানে ঘরটা একটু পরিষ্কার হয়েছে এরকম। তো যাই হোক সকালবেলা উঠে যে আগে মানে রান্নাটা সেরে আর কি অফিসে চলে গেল, তারপর টিফিন প্যাক ট্যাক করে দিলাম, ও চলে গেল। তারপর আর কি বিছানাটা গুছিয়ে নিলাম, তারপরে যে গানটা চালিয়ে দিলাম। কারণ দেখো সারাদিন তো একাই থাকি, সারাদিন এই গান শুনি, কাজ করি আর গান শুনি এরকম। যখন ভালো লাগে না তখন একটু উপরের দিকে যাই, উপরে একটু একটু হাঁটাচলা করি, তারপর আবার এসেই এই গান শুনি, না হলে একটু মোবাইল দেখি। এইভাবেই আর কি আমার সারাটা দিন আর কি কাটে। বাইরেও সেরকম বেরোয় না, মানে ভালো লাগে না একা একা বাইরে বেরোলে না নিজেকে বোকা বোকা লাগে। তো ইচ্ছা করে যে যাই একটু ঘুরে আসি, কিন্তু তবু ওই যে বললাম একা একা, সেজন্য আর মানে হয় না, ভালো লাগে না। ওই একা একা রুমে থাকলেও তো সে একা থাকছি, বাইরে থাকলেও সে একা থাকছি, তো রুমের মধ্যেই আর কি থাকি। তো যাই হোক এই যে মানে সকালবেলা রান্নাটা করেছিলাম, তারপরে এই যে ঘরের এই কাজগুলো আমার কি মানে রোজই করতে হয়। এগুলো কি বলবো, আমার এই কাজগুলো আলাদা করে আর কি তোমাদের সঙ্গে আর কি শেয়ার করার কিছু নেই। তবুও কি করবো বলো তো, সারাক্ষণ এই ঘরটা নিয়ে আর কি থাকে। তো এই ঘরগুলো না মুছলে মানে রোজই মুছি, একটা দিন না মুছলে মনে হয় আমি আজকে কোনো কিছুই করিনি এইরকম লাগে। তো তবু এই যে আর এই টেবিলটা তো সবসময় এই সন্ধ্যার সময় এসেই তো এই টেবিলের সামনেই বসে, তো এই টেবিলটাও রোজ আর কি এলোমেলো করে রাখে। তারপর আমার এই টেবিলটা আর কি রোজই গোছাতে হয়, আর ভালো লাগে না, সেজন্য ওই কি রোজই মোছা জিনিসটা বারবার করেই মুছি, এইভাবে মানে সময়টা আর কি পাস করি এরকম। আর শুয়ে বসে কতক্ষণ থাকা যায় বলো, শুয়ে থাকতে থাকতেও না পিঠটা একসময় ব্যথা হয়ে যায়, যে আর কতক্ষণ শুয়ে থাকবি এরকম। তারপরে এই যে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই, আর ও চলে যাওয়ার পরে আমিও চুপচাপ থাকি। তারপর ভালোও লাগে না সেরকম ঘরের মধ্যে চুপচাপ থাকা, কারোর সঙ্গে ঠিকঠাক। আর এখানে না যে যার মতন ঘরের মধ্যে থাকে, ঘর আটকে দিয়ে থাকে, কেউ কারোর সঙ্গে ঠিকঠাক কথা বলে না। আর কেউ তো আর মানে কেউ বাইরের থেকে, বাইরে বলতে তোমার সে বিহার, তারপরে তোমার আরও অন্যান্য জায়গা থেকেও আর কি আসে। তাদের সঙ্গে তো সবসময় আর কি কথা বলা যায় না, দুই এক সময় একটু কথা বললাম, তারাও আর কি বলে যে ঘরের মধ্যে ভালো লাগে না, তারাও নিচে এসে একটু কথা বলে। এইভাবেই আর কি ওই 5-10 মিনিট আর কি কথা হলো আবার যে যার মতন ঘরে। দু একদিন কথাও বলি, দু একদিন কথাও বলি না। আর ও না, আমার হাজব্যান্ড না এসব পছন্দ করে না, কারোর সঙ্গে কথা বলা, অচেনা লোকের সঙ্গে। আর কি বলো তো, সারাক্ষণ যদি একা বোবার মতন থাকি না, আর একা থাকলে মানে কি বলো তো, ওই যে সবাই ফোন করলো, সবার সঙ্গে একটু কথা বলবো, কারো কাছে ফোন করতেও আর ইচ্ছা করে না। আর কেউ যদি ফোন করে না, 2-3 কথা বলার পর মনে হয় না আর ফোন ধরে কথা বলি, তো সেজন্য আর কারোর সঙ্গে ঠিকঠাকভাবে কথাও বলে না। এবার এসে তো পুরো একদম নিজের মতন আরই থাকছে, কোথাও আর কি সেরকম ফোন টোন করিও না। তো যাই হোক এই যে তাড়াতাড়ি করে সব টাজগুলো আর কি গুছিয়ে নিলাম। তারপরে এই যে প্রেশার কুকারটা সেদিন বাইরে বের করেছিলাম, কি একটা রান্না করবো দেখে ওর জন্য আর কি। আর প্রেশার কুকারটাও তো বেশি একটা ব্যবহার করি না, মানে আমি থাকলে প্রেশার কুকার বেশি একটা ব্যবহার করি না, ও থাকলে আর কি প্রেশার কুকারটা বাইরে রেখে যেতে হয়, আর আমি থাকলে ওই হাঁড়ি দিয়ে আর কি কাজটা চালিয়ে দিই। তারপরে এই যে প্রেশার কুকারটা আর কি মানে রেখে দেবো, মানে যেগুলো ব্যবহার করি সেগুলো আর কি বাইরে রাখা, যেগুলো ব্যবহার করি না সেগুলো না এইভাবে আর কি এক জায়গায় গুছিয়ে রেখে দিই। তো কি বলো, বাইরে রাখলে না তোমার ওই নোংরা ঠোংরা পড়ে যায়, যার জন্য দেখি ও নোংরা হয়ে যায়। সেই জন্য বলি যখন ব্যবহারই করি না, এখন আবার যখন লাগে তখন বাইরে বের করি, আবার যখন লাগে মানে হয়ে যায় তখন আবার এইভাবে আর কি রেখে দিই। যেগুলো রোজই ব্যবহার করতে হয় সেগুলোই আর কি বাইরে রাখি। তারপরে এই যে ঘরটা আর কি ঝাড় দিয়ে নেবো, আর ঘরটা না রোজই মুছতে হয়, একবার যদি না মোছা হয় না পায়ের তলায় মনে হয়, পায়ের তলায় সে কিচকিচ করে এমন লাগে। আর এই যে এইটাতে কি জানি, আর ওই ঘরের মধ্যে চুল আঁচড়ানো হয়, তো ঘরেও চুল পড়ে খুব। তারপরে এটার মধ্যেও না খুব চুল জড়ায় আর কি, তার জন্য এইভাবে মানে হাত দিয়ে এইভাবে টেনে টেনে আর কি ফেলছি। দেখা যায় না, কিন্তু পরে ভালো করে নজর দিয়ে দেখলে না যে দেখা যায় যে কত চুল আছে এটার মধ্যে। তো তারপরে যে এটা পরিষ্কার, আর চুলটা জিনিসটা এমনই খারাপ, মানে খুব পাতলা, তো সেরকম একটা দেখাও যায় না, খাবার টাবার পড়লেও খেতেও একটু কেমন লাগে, সেজন্য সবসময় এইভাবে আর কি পরিষ্কার করেই রাখি। আর
এবার এসে না কোথাও আর কি ঘুরতে যাওয়া হয়নি। মানে আগে তো প্রথম যখন আসতাম রবিবার একটু ঘুরতে বেরোতাম, আশেপাশে মোটামুটি সব কিছুই ঘোরা হয়ে গেছে, দেখা হয়েছে, ওর জন্য আর ঘুরতে যেতেও ইচ্ছা করে। মানে সেই এক জিনিস কতবার দেখবো, আর আছে খুব দূরে, ওই দূরে থেকে এসে না নিজেকে খুব ক্লান্ত মনে হয়। তারপরের দিন ওর অফিস থাকে, সকালে উঠতে হয়, সেই আমারও কষ্ট হয়ে যায়, ওরও কষ্ট হয়ে যায়, ওর জন্য আর কি যেতে ইচ্ছা করে না। তো দেখি আজকে ভাবছি একটু ঘুরতে বেরোবো। বিকাল বলতে বিকালের দিকে তো না, আমাদের ওই ঘোরা বলতে তোমার 7টা-8টা ছাড়া আর কি বেরোয় না। মানে 7টা-8টার সময় আর কি বেরোনো হয়। ও আসে, একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেয়, তারপর আর কি একটু বেরোয়। আর বেরোনো বলতে যদি ওই রাতের দিকে বেরোনো হয় তাহলে ওই রুমের আশেপাশেই ঘোরা হয়, আর দুপুরের দিকে বেরোলে একটু দূরেই আর কি যায়। তো এই যে ঘরটা আর কি মুছে, এরকম আমার 2-1 দিনও আছে এরকম রাতেও আর কি ঘরটা মুছা হয়। রাতেরটা আর কি তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয় না, মানে সবজি কেটে তাড়াতাড়ি করে ঘরটা আর কি মুছে রাখি। যেদিন আর কি নিচে শুই, আর খুব গরম পড়লে না আমি নিচেই আর কি শুই, নিচে খুব মানে ঠান্ডা লাগে। তারপরে যে স্নান করে আর কি পুজোটা দিয়ে নিলাম। আর ঠাকুরের এই আসনটা না একবার যে কোথা থেকে কোথায় পাচ্ছে আমি সেটা নিজেও জানি না। আর এই সন্ধ্যার সময় যে অনলাইন থেকে কি অর্ডার দিয়েছে সেগুলো এটা চিকেনের লেগ, এটা 500 গ্রাম চিকেন, এটা 500 গ্রাম চিকেন, এটা লেগ পিস, এটা লেগ পিস, এটা হচ্ছে মাছ। কি মাছ? টুনা মাছ। টুনা? পটল মাছ। বাপরে, ফ্রিজে রাখবো কি করে? এই কটাতে 4 কিলো আলু। 4 কিলো আলুর দাম 200 টাকা। আর জানো তো এই অনলাইন থেকে এই মাছ মাংস অর্ডার করে, আর আমার অনলাইন থেকে জিনিসপত্রগুলো খেতেও না একটু কেমন লাগে। মানে বাড়িতে তো একদম তরতাজা জিনিস খেতাম, আর এখানে এসে ওই যে কবে না কাটা সেইগুলো এইভাবে প্যাক করে রাখা, তবুও কি ওই বাইরে থাকতে গেলে এরকম একটু মানে অসুবিধা হয় আর কি। তো এখন ওই থাকতে ঠিক হয়ে গেছে। প্রথম একটু অসুবিধাই হতো। বাইরে ওই পাশে কাটে, সেইখান থেকে নিয়ে এসে ওই ফ্রিজেই রেখে দেওয়া হয়, সঙ্গে তো আর রান্না করা হয় না, কারণ রাতের দিকে বাজার করতে যেতে হয়, মানে রান্না সেরেই আর কি যায়। তো এই যে তারপরে এই যে বললাম একটু ঘুরতে বেরোবো, তো এইভাবে আর কি ঘুরছিলাম। আর অনেকদিন খালি পায়ে হাঁটি না, তাই একটু খালি পায়ে হাঁটছিলাম।